বাংলাদেশে প্রস্তাবিত চীনা সামরিক ড্রোন কারখানা এখন আর কেবল একটি প্রতিরক্ষা প্রকল্প নয়, এটা পরিণত হয়েছে ভূরাজনৈতিক দাবার বোর্ডে, যেখানে একদিকে বেইজিং, অন্যদিকে ওয়াশিংটন, আর মাঝখানে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার ও তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্নটা এখন আর ড্রোন বানানো হবে কিনা নয়, প্রশ্ন একটাই, বাংলাদেশ কোন পথে যাবে। ঘটনা শুরু হয়েছিল রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন থেকে। বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চেয়েছে। সেই প্রেক্ষাপটে চীন এগিয়ে আসে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব নিয়ে, ড্রোন উৎপাদনের প্রযুক্তি, স্থানীয় কারখানা, তুলনামূলক কম খরচ এবং ভবিষ্যতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার সুযোগ। এই প্রস্তাবের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের প্রযুক্তিতে ৬০৮ কোটি ৮ লাখ টাকার সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের প্রকল্প অনুমোদন করে। কিন্তু এই পর্যন্ত বিষয়টি ছিল প্রশাসনিক ও প্রতিরক্ষা ভিত্তিক। কিন্তু এখানেই ঢুকে পড়ছে পরাশক্তির রাজনীতি। ঢাকায় পা রেখেই মার্কিন হুঁশিয়ারি। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় প্রকাশ্যে সতর্কবার্তা দেন। তিনি স্পষ্ট করে বলেন, চীনের সঙ্গে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে উদ্বিগ্ন। এটা ছিল কোনো সাধারণ কূটনৈতিক বক্তব্য নয়, এটি ছিল নজিরবিহীন সরাসরি চাপ, যার লক্ষ্য স্পষ্টভাবে ডক্টর ইউনূস সরকার। মার্কিন প্রশাসনের অবস্থান পরিষ্কার, যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ চীনের উপর সামরিকভাবে নির্ভরশীল হয়ে উঠুক। গত ২ বছর ধরে ওয়াশিংটন এই নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সফরে গেলে তাকেও এই ড্রোন প্রকল্প থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয়। ডক্টর ইউনূসের সামনে উভয় সংকট। এই পর্যায়ে এসে ডক্টর ইউনূস পড়েছেন এক ধরনের ডাবল ক্রাইসিসে। একদিকে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রকল্পের অগ্রগতির জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে শুভেচ্ছা জানান, একই সঙ্গে মার্কিন মন্তব্যকে আখ্যা দেন দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। চীনের বক্তব্য, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্কে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্রদূত ডক্টর ইউনূস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেন চীন থেকে দূরে থাকার। এই বার্তা শুধু ড্রোন কারখানায় সীমাবদ্ধ নয়, তিস্তা প্রকল্প সহ অন্যান্য চীনা উদ্যোগ নিয়েও সতর্ক সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ চাপটা একক প্রকল্পের নয়, চীনের সামগ্রিক প্রভাব কাটানোর কৌশল বলে মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র জানে মার্কিন সামরিক সরঞ্জাম বাংলাদেশের বাজেটের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল, তাই তারা সরাসরি বিক্রির বদলে একটি বিকল্প পথ দেখিয়েছে। বাংলাদেশ যদি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র না কিনতে পারে, তবে আমেরিকার মিত্র দেশগুলোর কাছ থেকে তুলনামূলক সস্তায় অস্ত্র কিনতে পারে, যেগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। লক্ষ্য একটাই, বাংলাদেশকে ধীরে ধীরে চীনের প্রভাব বলয় থেকে বের করে আনা। উৎসগুলো বলছে মার্কিন রাষ্ট্রদূতের কিছু তৎপরতা কূটনৈতিক প্রোটোকলের বাইরে। সরকার প্রধানের সাথে দেখা করার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং পরবর্তীতে জামায়াত ইসলামের আমিরের সঙ্গে বৈঠকের পরিকল্পনা, এই বিষয়গুলো কূটনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে। এগুলোকে অন্তর্বর্তী সরকারের উপর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ হিসেবেই দেখা হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূতের চীনের সঙ্গে যুক্ততার ঝুঁকি মন্তব্যের পর ঢাকায় চীনের দূতাবাস তীব্র প্রতিক্রিয়া জানায়। চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষায়, এসব মন্তব্যে ভুল শুদ্ধ গুলিয়ে ফেলা হয়েছে এবং এর পেছনে স্পষ্টতই অসৎ উদ্দেশ্য রয়েছে। তিনি আরও বলেন, গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে, পারস্পরিক লাভজনক সহযোগিতা করেছে এবং এই সম্পর্ক দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে। চীনের বক্তব্য খুবই স্পষ্ট, চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশের বিষয়, এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বা আঙুল তোলার কোনো সুযোগ নেই।
এই টানটান পরিস্থিতির মধ্যে আরও দুটি বিষয় আগুনে ঘি ঢেলেছে। অডিও ক্লিপ ফাঁস। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের অডিও ফাঁস হয়। দূতাবাস উদ্বিগ্ন। এর পেছনে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি সূত্র বলছে, জামায়াতে ইসলামীকে নিয়ে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদন এখন আর কেবল সাংবাদিকতা নয়, এটি ধীরে ধীরে মার্কিন পররাষ্ট্রনীতির বয়ানের অংশ হয়ে উঠছে। বাংলাদেশের সামনে সবচেয়ে কঠিন ভারসাম্য। সব সূত্র মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষার সিদ্ধান্ত এখন পরিণত হয়েছে বৈশ্বিক পরাশক্তির লড়াইয়ের কেন্দ্রে। একদিকে চীনের সস্তা প্রযুক্তি, দ্রুত সক্ষমতা ও বড় বিনিয়োগ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ, কূটনৈতিক চাপ এবং বিকল্প অস্ত্রের প্রস্তাব। শেষ সময়েও কি ডক্টর ইউনূস পারবেন এসব চাপ সামাল দিতে?